চাচা আপনি কোনো চিন্তা করেন না, সকালে 100 কিলো না চলে আমি কখনো নাস্তাই করি। মাস্টার আমার তো অমর করতেছে। আরে এগুলো কি হইতেছে? আর আব্বারে কইলাম না আজকে আমি মইরা যামগা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তুই আমার মাথাটা ভেঙে দিলি। ওই খারা খারা, তোর বাপের কাছে তোর মায়ের কাছে বিচার দিবি। ও তোমার কত বড় সাহস, তোমার লোক একটু সোয়া লাগছিল দেখে তুমি আমার বাড়িতে জানি বিচার দিছো। আজকে বিচার খাওয়ামু, গাছ উড়ে পর্যন্ত নিলে গাড়িটা তোমার মাইরা লাম। ওই 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 দেখ আমি ভুল করছি, আমি আর কোনোদিন বিচার দেবো না, আমি ভুল করছি, আমারও মাফ করে দে, মাফ করে দে। হ্যাঁ হ্যাঁ কথাটা জানি মনে থাকে, আমি এলাম বাইক আড্ডিয়ান, 100 কিলো প্রতিদিন না চলে সকালে নাস্তা করি না। হ্যাঁ মনে দিন থাকে, হ্যাঁ গেলাম আমি মনে দিন থাকে। আজকে কেমন বিচার দেবো, তুই আমার মায়ের আলাবানো ছিলি, আজকে বিচার দেবো খারা, আমি আগে যাবো, এখনো বিচার দেবো, আমি এখনো বিচার দেবো, আজকে বিচার দেবো, আজকে বিচার দেবো আমি। আর ওই যে পাগলা দেখানো না পাইকার, ও আজকে আমার মায়ের আলাবানো চাল, ও আমার দিকে আমি বিচার দেবেন নাকি? এর আগে মাথা দিছাল, পর ওর মার কাছে বিচার দিছিলাম, এর আগে আজকে আমার মায়ের আলাবানো চাল। কিন্তু জিদ্দির ভাই তোমার হাতেও ধরি পায়েও ধরি, তুমি আজকে যাই আর বিচার দিও না, আজকে যদি তুমি বিচার দাও আজকে তোমার জানমান একদম খায়া বলাবো। আমি আজকে বিচার দিমু, যে বাজার কাছে বিচার দিমু, ও আমার হুন্ডাতে কাজ উড়ে লেছাল। আরে তুমি যাও না বিচার দিবা, আজকে তুমি বিচার না দেই আমার কবে না আমার মাইরা লাবো। আরে যাও দরকার তুমি বিচার দিও না, তোমার মাইরে ফলাবো একবারে। না না আমি বিচার দিমু, চলো করে আমি বিচার দিমু। আরে ভাই বাবা বিদে কইলাম মানে শুনলো না, বুঝছ না কি রে কি হইছে? পাগল নাল কাড়া হই। আরে ডাক্তার থেকে সাদে জানাস না জিদ্দির বাইরে না ধিয়ানোর বাইকটা মাইরে ফলাবার নিছিল, আজকে আবার বিচার দিবার যাইতাছে, আজকে যে কি হবো? হ্যাঁ কোষ কি? এই ধ্যান তো আসলে একটা পাগল, হ্যাঁ অনেক পাগল দেখছি, কিন্তু ওর মতো ওই বাইক রাইডার পাগল দেখি নাই। শোন ও বলে যে আমি সকালে 1 কিলোমিটার না চালাই বাতি তো খাই না, ও পাগল না তাহলে কি তুই তো গো? আর জানো এর আগে আমারে এই হুন্ডাটা দাওয়ে পানি নামাইছিল, বুঝছস? একদিন আমার সাইকেল নিয়ে বাইরে ঘুরবার নিয়ে ধ্যান জানি কোন দিকে সাইকেলে মেরে দিল, তারপর দেখি আমার সাইকেল একবারে চাকা মাকা রিং টিং সব বের হয়ে গেছে গা, তারপর থেকে ওর থেকে দূরে থাকি, বুঝছস? আরে হ আর দমরা পিছিয়ে ধ্যান ধাক্কা দেয় ওরে তখন টেং গেছে, টেং ভালো দিতে না একদম করে যা ফালতু কথা করতে যাস না, আমি টেঙ্কি করে ভাবি। হ্যাঁ ও
তখন তার বাসের তা ফালতু বেসাল পারিস না ওই ঝিঝির বাইরে আটকা খা ওই আমরা আটকে পড়তাম কে হ্যাঁ যাক বিচার দিক ভালোই হবো আর ওই দুইটা তোমার হুন্ডা নে ভাঙ্গারি নিয়ে কি বাপরে না ধরে একটু হুট করে যায় আর হুন্ডা ফুট করে দিমু হ হ তোরা ঠিক কথাই কইছে আমিও চাই ঢেরের বাইকটা না ও ফুরুতে যাইগা আর শোন এরপর তো রাস্তাঘাটে বাইরেলে সাবধানে থাকিস ধ্যান করবে তোর হুট করে মনে কর হুন্ডা দিয়ে বাজাই দিব ওইদিনকে তুই প্রতিবন্ধী হয়ে যাবে তারপর তোর কেউ বিয়ে করবে না হ্যাঁ আমার বিয়ে না করলে তোর সমস্যা কি হ্যাঁ তোর বিয়ে হবে না আচ্ছা এর পেছনে সারা দিন শোনা রাখনি বে ভালো হ্যাঁ আয় আয় বলা চল রাখ 52 কিলো চালাইলাম সকালে 100 কিলো না চালাইলে আমি কখনো নাস্তাই করি না 100 কিলো চালাইলে মনে হয় না আমি একটু বাইক চালাইছি সামান্য চালাইছি এই সামান্য চালানি তো কি হয় পরে 100 কিলো চালাই নাস্তা করি আর সারাদিনে কমপক্ষে তো 500 কিলো চালাই আমি এলাম বাইকার দিয়ে আমার উপরে দিয়া এলাকায় কোনো বাইকারই নাই হ্যাঁ বোমা বোমা দিয়ান বোমা কি বাবা দিয়ান কো ও তো বাইকটা নাই বাইরে গেছে বাইরে গেছে এই যে হুন্ডাটা নিয়ে গেছে এক জায়গায় মিটিং আছে উনি যাওয়ার একটা প্রোগ্রামও দিছে এমনকি আমি রাস্তায় গাড়ি ঘুরে পাবো ওই হুন্ডাটা ছাড়া ও চলতেই পারে না আব্বা আপনাদের কত করে কইছি যে হুন্ডাটা বেচে ফেলান আপনি তো আমার কোনো কথাই শুনেন না মুরগি মানুষ যথেষ্ট বয়স হয়েছে কোথাও যাইবেন রিক্সা নিয়ে যাইবেন এই হুন্ডা দিয়ে কি লিগে তো যাওয়া দরকার কোনছে আরে বোমা তোমার বুঝাইতে পারতেছি না ওই হুন্ডাটা আমার শ্বশুর বাড়ি করে দিয়েছিল তোমার শাশুড়ি মারা গেছে ওই হুন্ডাটা দেখলি তাও আমার বোর কথা স্মৃতি মনে হয় ভালো ভালো খুব ভালো ওই স্মৃতি নিয়েই থাকেন এই যে আপনার এই হুন্ডাটার কারণে আমার পোলা হুন্ডা নিয়ে বাইরে যায় সমস্ত বিচারে আমার পোলার নামে বিচারটা আপনারই করতে হয় হ্যাঁ করতে হয় না মান সম্মান কার দেব আপনার দেব আমার কিছুই হইব না কইয়া দিলাম বোমা একমাত্র আমার নাতির ওই নাতি হুন্ডা নেয় আমি তাও না করি আমার কথা তো শুনে না তুমিও তো একটু বুঝাই বলতে পারো দেখেন আব্বা আমি বুঝাইতে কম বুঝাই নাই আপনার নাতিরে অনেক বুঝাইছি বুঝাইতে গেলে কয় কি তো ঠিক আছে এই হুন্ডা আমি নিব না আমার নতুন হুন্ডা কিনে দাও তাহলে আমি কি করবো কোন তার চেয়ে ভালো কোনো হুন্ডাই বাইতে রাখা দরকার নেই আপনি হুন্ডাটা বেচে ফেলান তাহলে আর কোনো বিচার আইব না আর এখন তাড়াতাড়ি করে যাবেন যান নাহলে বাইতে আমার বিচার হবে বিচার আর আগে ভাগেন তো আব্বা বোমা আমরা নাই এই ধরেন আমাদের নাতি আমার আজকে মাইরে এলা বানিয়েছিল এই হুন্ডাও বলতে বানিয়েছিল হুন্ডাও বলতে উড়াইতে পারেছিল এই এর আগে না তোর একবার বিচার করে দিলাম বিচার করছিলেন দিকেই তো ওই আগে আমার আজকে মাইরে এলা বানিয়েছিল আমি গাছ ধরছিলাম দিকে কোনো রমে বাইসা গেছি দেখছেন আব্বা কইও ছাড়তে পারলাম না সঙ্গে সঙ্গে বিচার নিয়ে আইলো এখন কি করবেন হ্যাঁ কি করবেন তা আমি জানি না ও যদি হুন্ডা নিয়ে বাইরে বেরোয় ওই হুন্ডা আমি আগুন ধরাই দেবো এই জি জি তুই রাগ করিস না রাতে হোকেস কে হুন্ডা না আইলি চারটা তালা মেরা ঘরে আটকে চলছি হুন্ডার বাজি করবো তো না এত বিচার আচার আমার মাথায় আর কোলাইব না হয় আমি কয়ে গেলাম তাও এই হুন্ডা গাছ ওড়ায় গেলাম আমি বোমা আমার একটা সুস্থ বুদ্ধি আছে এরা আমার তো একমাত্র নাতি তো আমি তো আদর করি অত কিছু তোরা ওরা আমি বলতেও পারি না আরে আপা বলতে পারেন না বলতে হইব না বললে হইব আমি যাতে বারবার কইতেছি যে ওই হুন্ডাই রাইখেন না হুন্ডা বেচা ফেলান তাহলে সব সমাধান হইব জানেন কি করবেন করেন গা আমার কাম আছে এই যে বোমাও ভুল বুঝলো এর কাছে একটা বুদ্ধি ছিল সে আমার উপরে আগাইতে যাবেন দেখালো গা আমি দম করে এখন আর কই না তাহের ভাই ওই যে বেদব দেহান আছে না ও কেরা বাইরে করে মোটর সাইকেল চালিয়ে বাজারে দিয়ে আমার মাঞ্জা ভেঙে লাই দিছে রাসেল তোমার ওইভাবে ব্যথা দিছে ওর জ্বালায় আর আমরা এলাকায় থাকতে পারতেছি না আমার মেয়েরও বাজাই দিছিল পায়ের মধ্যে ব্যথা পাইছে কছে এলে কি শুরু করছে
ওর জ্বালায় তো আমরা অতিষ্ঠ হয়ে বললাম। হ তাহের ভাই, ওর বাপ মার কাছে আমি বিচার দিবার যাইতেছি। রাসেল শোনো, ওর বাপ মার কাছে যায় কোনো লাভ নাই। বাপটা তো ঢাকায় পড়ে রয়েছে, কোন খোঁজ খবর রাখে না পোলা। মায়েরে কইলে মায়ে কয় দাদারে, দাদারে কইলে কি কয় জানো, কয় যে আমার শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলটা দিচ্ছে, এটা আমার স্মৃতি, তাকে ইতিহাস কয়। আমার ইতিহাস দেওয়ার সময় নেই, আমরা ওর বিচার নিজের হাতে করবো। ওর দাদার কাছে দিব না আর মার কাছে দিব না, আর বাপেরও ফোন করে জানাবার যাবো না। যে বিচার করার লাগে আমি করবনি, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে তাহের ভাই, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। কোনো ফার্মেসি থেকে বড় ওষুধ নিয়ে খাইও। ওরে বাবা রে, দিহান আসতেছে। একদিন আমার বাজার দিছিল, আজকেও যদি বাজার দেয় আমি তো শেষ। এখন আমি কোন দিকে যাই? আমি ওর ভাইকে নিতে পারবো ওর বাসায় না। ওরে বাবা রে, কিরে তুমি দিয়ে তুই একদিন আমার বাজার দিছিলি, তারপর থেকে আমি তোর কাছে ভয় পাই। আচ্ছা বাদাম নাতির নাম না আমার বাজার নাম কোথায় নাম দিলে কিন্তু উপরে দিব একদম। না, আমি নামবো না। তুই যদি আমার সাথে বেশি বুঝাবুঝি করস তাহলে কিন্তু আমি লোকজন ডাক দেবো। আচ্ছা একটা কাম কর, তোমার বাইকের পিছে উঠ, তোর আজকে নিয়ে 100 কিলো গরম নু। কি? তোর বাইকের পিছে উঠবো আমি? দেখ ভাই, আমি মেলা দিন বাসবার চাই, আমার মরার শখ নাই। তুই যে জোরে বাইক চালাস, তোর বাইকের পিছে উঠলে আমি নিশ্চিত মরবো। এই তুই নামবি? না, আমার বয়স আমি ধরতে পারতেছে। না নামলে কিন্তু আমি নামবো, আমি নামলে কিন্তু তাহলে খারাপ হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে উঠ, যা তুমি। আল্লাহ, আজকে যে আমার শেষ দিন এই পৃথিবীতে, যে আমি আজকে শুধুমাত্র বেঁচে রয়েছি সেটা আমি জানি। আজকের পর থেকে তো আমি আর কারোর সাথে মিশতেও পারবো না, কারোর সাথে কথাও কইতে পারবো না, আমি তো মরেই যাবো। আল্লাহ, আমি এতদিন যা ভুল বেয়াদবি করছি তুমি আমারে মাফ করে দিও। আর আব্বারে কইলাম না, আজকে আমি মরে যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর কি হয়েছে, এমন করতে ফসকে? ও কাকা গো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই কি হয়েছে কো? আরে আরে সর্বনাশ হয়ে গেছে, আমি কেমনে কমু? আপনার মেয়ে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ করছে? কেরা কিডন্যাপ করছে? কোন দিক নিয়ে গেছে? আরে দিহান কিডন্যাপ করে নিয়ে গেছে। যেভাবে কাকা নিয়ে গেল আমার আত্মার মধ্যে সিরিক পাইরে উঠছে। আমার মনে হয় ও এত করে মইরা গেছে গা। দিহান নিয়ে গেছে? ওর এত বড় সাহস আমার মেয়েরে কিডন্যাপ করে নিয়ে যায়। ওরে আমি আজকে দেখে দিব, আমি এখন যাইতেছি। ও কাকা তাড়াতাড়ি যান, দিহান রে একদম শুট করে দিবেন। কত বড় সাহস! হাই রে হাই, আমার আত্মার মধ্যে একটা সিরিক দিয়ে উঠছে। ও কেমনে নিয়ে গেছে মেয়েরে? আমি আজকে দিকে পারবো, আজকে দিকে পারবো না, আমার নিয়ে যাবো না হলে। কিরে মরছস? আমি মরি নাই, কিন্তু আমার প্রাণ আমার সাথে নাই রে। আমার প্রাণ রয়েছে আকাশে। আরে আকাশে নামাই নাই তাই তো, চল যাই, আমাকে বাড়তে যাই। না না, এখন আমি যাই গিয়ে, আমার তুই মাফ কর, আমার যেতে দে। না না, কোনো মা বাবু না, বেশি বুঝে কিন্তু উপরে দেবো না মায়া। আমি নামবো না, ওই থাক, আমাকে বাড়তে যাবি, ঠিক আছে? ঠিক আছে। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেয়ের ফিরে নেওয়ার দায়িত্ব আঙ্গ। হ্যাঁ চাচা, খালি নন, বাইরে ভেঙে গেল, বাইরে কই আর হাসান লোক কই? এই চাচা, ওই দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কি শুরু করছে আপনার নাতি? আপনার নাতি আমার মেয়ের উঠাই নিয়ে গেছে। আমার মেয়ের যদি কিছু হয় আপনাদের কাউকে ছাড়বো না। বাবাজি, তুমি এরকম উত্তেজিত হয়েছে কেন? আমি তো কিছুই জানি না। ও বাড়িতে আসুক, আমি শুনি। জানবেন কেমনে? মোটরসাইকেল দিয়ে রাখছেন নাতিরে, আপনি কিছুই জানেন না তাই না? ঠিক মতো জানবেন একটু পরে। তাই ভাই, এত কথা কর সময় নাই, এই বুড়াকে বাইরে ফেলাই। হ্যাঁ, এই বুড়াই সব নষ্টের মূল।
এই তো হুন্ডা হুন্ডা দেওয়ার নষ্ট বানাইছে এই বাইন্দা লাগে এই সরি দে এই এই তোমরা কি করো এই এই মাস্টার আমার তো অপমান করতেছে আরে এগুলো কি হইতেছে আমার শ্বশুরে বান্ধবন গেলি আপনারা কি জন্য বানতাছি একটু পরেই বুঝবেন আপনার ছেলে কই আপনার ছেলে আমার মেয়েরে উঠে নিয়ে আসছে আপনার ছেলে কি পাগলা বাইক চালায় বুঝি না কিছু আরে এইসব কি বলতেছেন আমার ছেলে মেয়ের উঠাই নিয়েছে মানে দেখেন আপনাদের কোথাও ভুল হইতেছে এই যাব্বা একমাত্র আপনার কারণে আপনার কতবার করে কইছি যে হুন্ডাটা বিক্রি করে ফেলাম আপনি দেখছেন নাই আজকে দেখেন আপনার ভুলের কারণে আজকে এই অবস্থা বোমা তুমি ঠিকই কইছো ভুল আমারই ভুল আজকে মোটরসাইকেল পুরা দিব আগুন ধরাইয়া আপনাদের না গোনা আমরা আগুন ধরা দিমু আমি না দিলে লাভ হবে আজকে শুনেন আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আপনি বাড়ি ঘর পুরাই দিব আমি তাই ভাই আমার ধৈর্য কল কুলাইতেছে না এখনই আগুন ধরে পুরাই দেই বাবাজি আমার বান্ধবী খুলে দাও আর আসলে যে কোনো একটা সমাধান দিবনি আমি আমার বান্ধবটা খাওয়াই দাও বাবা না পাত্র খুলে দেওয়া যাবো না আগে আপনি নাতে আসুক তারপরে হ্যাঁ এখনই আগুন ধরে দিই করে এই টাটা বলতে স্নেহা মা তুই ঠিক আছিস তো আমি তো অনেক টেনশনে আছি বাবা এতক্ষণ তো ঠিক ছিলাম না কিন্তু এখন ঠিক আছি ওর বাইকের পিছনে বসে আজকে আমার অবস্থা শেষ হয়ে গেছে ওই বেটাই নাম ওই স্বাস্থ্য কম না জোরে জোরে করে তোর হুন্ডা পিছনে নিয়ে গেছস কোনো কথা হবে না ওর হাত তো বাইরে ভেঙে দিমু আরে তোমরা মারো না আগে আমি শুনি আমার ছেলে আরে কিসের জন্য নিছিল দিহান বাবা বল না তুই গাড়ি চালাস ঠিক আছে কিন্তু ওরে তুই জোর করে কি লেগে তোর গাড়িতে নিয়ে গেছিলি আরে আর কই না আসলে হচ্ছে কি ওই আমার গাড়িতে উঠে না কেউ এই জন্য কইছি জ্বর নিয়ে ঘুরাই তাই টরে নিয়ে গেছি ও আপনারা শুনলেন তো আমার ছেলের গাড়িতে আসলে কেউ উঠে না তো তাই আপনার মেয়ের গাড়িতে উঠে একটু ঘুরছিল ওমনে করে জোরে বাইক চালালে তো কেউ ওর বাইকের পিছনে উঠবই না ও যেমনে করে বাইক চালায় শুনেন আজকের মতো ক্ষমা করে দিয়ে গেলাম আর দিনে আপনার ছেলেরে বাইক নিয়ে রাস্তায় না দেখি কাকা এরকম ভাবে ছাড়া দিলে হবো না আর কিছু একটা করতে হবো না আজকের মধ্যে ছেড়ে দে এই চাচার বানটা খুলে দে স্নেহা চল দেখলি তো শুধু তোর কারণে তোর দাদারে কতবার অপমান করে দিয়ে গেল তুই এখনো ছোট হ্যাঁ তুই বুঝবি কবে আমি কোনো কথাই শুনতে চাই না আমি আগুন ধরে এই বাইক পুড়ে হালাই দিব না পুরা বলতো মাঝে মাঝে বহমান অনেক আমি আজকে পুড়ে হালাই দিব ম্যাচকো না 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 এই গাড়ি পুরা না এই গাড়ি মেলা গাড়ি তোর কোনো কথাই আমি শুনুন না পুড়ে হালাই দিব দাদা তুমি এটা পুরো না আমি আর এমনি করে চালাবো না তোর কোনো কথাই শুনুন না আরে দাদা শোনো শোনো আর শোনো তুমি যদি পুরো আলাও তোমার দাদির স্মৃতি তো এবার শেষ হয়ে যাবো গা কি করলি তোর দাদের স্মৃতি দিহান বাবা তুই তো এখন যথেষ্ট বড় হয়েছ সবই বুঝোস তুই আর তোর দাদার আর কষ্ট দিস না বাবা ঠিক আছে মা আমি আর কোনোদিন দাদার কষ্ট দেব না ঠিক আছে